হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি কিন্তু আরেকটা অন্য নতুন পার্কে। পার্কটা কোথায়, কি, সব কিন্তু থাম্বনেল দেখে হয়তো একটু একটু চিনতে পারছো, বাট তাও বলে দেবো। তো চলো আগে ঘোরা যাক, তারপর নিজেরাই বুঝে যাবে যে কোন পার্ক। তোমরা নৈহাটি স্টেশনে নেমে তারপরে এই পারে চলে আসবে ওভারব্রিজ হয়ে। এই দিকটা দেখবে একটা মন্দির পড়বে। তো এই দেখো, এটা ওভারব্রিজ থেকে নেমে এসে তারপর তোমরা টোটোতে উঠবে। টোটোতে অনেক সময় রিজার্ভে নাও নিতে পারো, বা যদি বেশি কয়জন হয় তাহলে পার হেড হিসেবে তোমাদের থেকে ভাড়া নেওয়া হয়। কিন্তু আমার যেহেতু কম লোক ছিলাম, আমার ক্যামেরাম্যান আর আমি ছিলাম, এই জন্য ভাড়াটা বেশি পড়েছিল, 200 টাকা নিয়েছিল। তারপর দেখো টিকিট কাউন্টারের সামনে কিন্তু চলে এসেছে, এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিটের ভাড়াও সেরকম বেশি কিছু না, 50 টাকা করে নিয়েছে। আর ভিতরে অনেক রাইড আছে, যদি রাইড নিতে চাও তার জন্য আলাদা এক্সট্রা ভাড়া আছে, ঠিক আছে? তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এইখানে ভেতরে আসলাম, এখানে এসে তো ভাবতেই পারিনি যে ভেতরে অনেক জায়গা আছে, অনেক সুন্দর। দেখো এখানে মাছ হয়েছে, কিন্তু দারুণ লাগছে। তো আমি তো ভাবলাম, বোকাই হয়ে গেছিলাম যে আমি মনে হয় বাজে একটা কোনো জায়গায় টাকা দিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো যাই হোক, সেটা কিন্তু আমার ভুল ধারণা ছিল, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। তো চলো এদিক ওদিক ঘুরে দেখানো যাক তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। গাইজ, আজকাল যেগুলো ধোকা দেয়, পার্কে এসে বোকা বলে গেলাম। 50 টাকা করে নিয়েছে, 50 টাকা টিকিটের মূল্য দেখছি বাচ্চাদের থেকেও, অত বাচ্চাদের পার্ক মানা যায় না। এটা কি পার্ক? তো দেখো এইদিকে সাইডে দেখো অনেক ধরনের স্ট্যাচু রয়েছে। এটা দেখো ভাল্লুকের স্ট্যাচু রয়েছে। আর এদিকে বসার মতন সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এটা কিন্তু পার্ক কাম কাপল, ঠিক আছে? পার্ক কাম কাপল পার্ক। তো সেখানটায় পার্কের এদিকে আদার্স জায়গা রয়েছে, আর ছোটদের জন্য আলাদা রয়েছে, আর কাপলসদের জন্য আলাদা জায়গায়। দেখো হচ্ছে এটা কি, বোরখা পরে চলে এসছে, বুঝতে পারছো তো? আমরাই আর পারলাম না গাইজ, আমরাই আর পারলাম না। আমার কোলবালিশও নেই, আমাদের এরকম দেখেই যেতে হবে। তো যাই হোক, চলো ওইদিকে ভিতরে ঢুকে দেখা যাক আর কি কি রয়েছে। দেখতে পাচ্ছ এরকম সুড়ঙ্গের মতন রাস্তা রয়েছে, এই পাশ ওপাশ। এখানে ভিউ কিন্তু অসাধারণ ছিল। ভিতরে ঢুকে সত্যি করে বলতে আমার চোখ ছানা পড়া হয়ে গেছিলো। আসলে এত সুন্দর জায়গা ছিল। দেখতে পাচ্ছ প্রথমে এটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এই সাইড ওই সাইড মিলে প্রচুর জায়গা রয়েছে ঘোরার মতো। কাপলদের জন্য তো একদম সেরা জায়গা। নাইস পার্ক, সত্যি একদম নাইস, সত্যি অসাধারণ। আর তোমরা যদি আরও একটু বেশি মজা নিতে চাও, তোমার জিএফ বা কোলবালিশের সাথে, তাহলে কিন্তু আলাদা আদার্স পয়েন্ট রয়েছে ওই সাইডটা দিয়ে। এই দেখো টাইগার বাবা কিন্তু দেখছে। আর এই দেখো জলপরি, জলপরীকে দেখতে পাচ্ছ? কি সুন্দর লাগছে না? অসাধারণ লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কাপলদের আলাদা জায়গা রয়েছে। কাপলদের আলাদা জায়গা থাকা সত্ত্বেও এখানে দেখছি আরও ভালোভাবেই প্রেম টেম চলছে। কিন্তু তার থেকেও বেশি মজা, ফুলসজ্জার মজা নিতে চাইলে কিন্তু রয়েছে তোমাদের জন্য আলাদা পয়েন্ট। সেখানে কিন্তু 300 টাকা টিকিট। সেটা কিন্তু আমি শুনে নিয়েছি তোমাদের জন্যই, যেন তোমাদের সুবিধা হয় যে কোথায় কি আর কি টিকিটের মূল্য। আর এখানে দেখো চলে এসেছি কিন্তু ওরা তাজমহলের সামনে। অরিজিনালি এখন তো তাজমহলের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, তো এই তাজমহল দেখেই মনে আনন্দ আনতে হলো, খুশি হলাম। আর এই সাইডটা দিয়ে কিন্তু জল ছিল, কিন্তু এখন নেই, শুকিয়ে গেছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর না, বলো তো? তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও তোমরা বিয়ে কোলবালিশের সাথে এসো। আর অবশ্য বলবো এটা ফ্যামিলি পার্কও। এই সাইডটা কিন্তু একদম অবশ্যই ফ্যামিলি পার্ক। এইখানটা দেখছো একটা রাইড রয়েছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য। অনেক দেখলাম বুড়ো ধাড়িগুলোও উঠছিল, তবে এটা বাচ্চাদের জন্যই বেশি মানাচ্ছিল, ঠিক আছে? তো চলো এবার এই দিকটা যাওয়া যাক। আর হ্যাঁ, আর আশেপাশে কিন্তু একটু ক্যাফে এরিয়াও রয়েছে। দেখতে পাচ্ছ এদিকে চা, ক্যাফে এরিয়া বলতে তোমরা ফ্রাইড রাইস, বিরিয়ানি, আলাদা অনেক সব খাবার পেয়ে যাবে এখানটায়, কিন্তু মূল্যটা একটু বেশি, ঠিক আছে? আর এই দেখো, এটা হচ্ছে ভুলভুলায়া। তো এই ভুলভুলায়াতে কিন্তু আমি এখন যাবো টিকিট কেটে। আর তোমাদের দেখো আর একটা কথা, হন্টেডের ইয়েতেও গেছিলাম, কিন্তু হন্টেড এ দেখো 40 টাকা করে নিয়েছিল। তো হন্টেড যেখানে গেলাম, এই দেখো দেখতে পাচ্ছ
কত সুন্দর না ভুলভুলিয়া গাইস। ভুলভুলিয়াতে গিয়ে আমি সত্যিই ভেবেছিলাম আমি হয়তো হারিয়ে গেছি, এত ভয়ঙ্কর লাগছিল। তবে আরেকটা যেটা বলছিলাম যে হন্টেড মানে হরর ভূত যদি অরিজিনাল দেখতে চাও তবে ওখানেও টিকিট আছে, ওটাও 40 টাকা করে। তবে ওখানে ক্যামেরা করতে দেয় না বলে আমি ক্যামেরাটা করতে পারিনি গাইস, তার জন্য সরি। তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ওই হন্টেড ভূতের জায়গাটা দেখে এসো। আর ভুলভুলাইয়া থেকে অনেক কষ্ট করে এইদিক ওইদিক খুঁজে কিন্তু বের হচ্ছিলাম গাইস, এত ভয় লাগছিল, এত ভয় লাগছিল, কি করব। তবে চলে আসলাম এখানে। এটা কি ছিল? আমার রিয়াকশন চেঞ্জ হয়ে গেছে। আমি তো মনের সুখে হেঁটে হেঁটে আসছি, এটা দেখছি ওটা দেখছি, মা ঘোড়ারও বুঝি এত ডট 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 হয়। তো গাইজ দেখতে পাচ্ছ পিছনের ভিউটা কিন্তু দারুণ। পার্কটা যতটা ভেবেছিলাম খারাপ ততটা খারাপ নয়, অনেকটাই সুন্দর। প্রথমে যেটা বলেছিলাম ওটা কিন্তু প্র্যাঙ্ক ছিল, ওটাকেও অরিজিনালি নিও না। আসলে 50 টাকায় সত্যিকারে খুব সুন্দর। আর তোমরা যদি কোনো ধরো ভুলভুলাইয়া তারপরে হন্টেড যে ভূতের ইয়েটা আছে সেটা যদি করো তাহলে আলাদা টিকিট আছে। টিকিটের মূল্য একটা ভুলভুলাইয়া মনে হয় 40, ঠিক আছে। টিকিটের ইয়েটা তোমাদের তো দিয়েই দেবো, তোমরা দেখেই নেবে। আর একটা কথা, যেটা ভূত মানে হরর, সেখানে কিন্তু ভিতরে ক্যামেরা করা যাবে না, একদম বারণ। ভুলভুলাইয়াতে করতে পারবে, ঠিক আছে। আর আশেপাশে আরেকটা জায়গা আছে। আর কাপল জোন, যারা তোমরা কাপল আসবে, কাপল জোন কিন্তু আলাদা, ঠিক আছে, তার জন্য আলাদা এক্সট্রা টিকিট আছে। তো কাপল জোনের জন্য যারা তোমরা কাপল আসবে তারা বুঝতেই পারছো ভালো। আর আমি যেহেতু একা এসেছি তো কাপল জোনে যেতে পারলাম না, কারণ কাপল ছাড়া হবে না, তো ওই জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে সেই নেক্সট সেম প্রবলেম, মানে আমার কোলবালিশ আর নেই, কোলবালিশ মানে আর জীবনে পাবো না, ঠিক আছে। তো এইটা যেটা আমি পার্কটার কথা বললাম, এটা হচ্ছে নৈহাটি নাইস পার্ক। স্টেশন থেকে তোমরা টোটো করে আসতে পারবে, বাট আমার রিজার্ভ করে আসতে হয়েছে, 200 টাকা নিয়েছে। এবার জানি না, হয়তো অনেক দূর থেকে এসেছি বলে তার জন্য এত টাকা নিয়েছে। বাট তোমরা যদি আশেপাশে কেউ তাহলে নিশ্চয়ই ভাড়াটা জানবে। আমি ভাড়াটা সঠিক জানি না, জাস্ট আমার কিন্তু 200 টাকা নিয়েছে। আর এদিকে অনেক ক্যাফে ট্যাফে রয়েছে, খুব সুন্দর জায়গা রয়েছে। এই যে পিছনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাচ্চাদের একটা রাইড। আর অনেক রাইডই আছে, বাট সব রাইডগুলো বাচ্চাদের তো আছে, আর বড়োদের হয়তো বেশিরভাগ নেই, কারণ ওখানে ব্রেক ডান্স দেখেছিলাম কিন্তু দেখলাম চালু নেই, ঠিক আছে। তো চলো, আর সবথেকে বড়ো কথা হচ্ছে মজা লুটো পার্কে এসে। তো চলো পরে দেখা হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর যেহেতু শীতের বেলা ওই জন্য কিন্তু তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। তো প্রথমেই বলেছে এন্ট্রি ফি 50, মানে 50 টাকা করে। আর আলাদা যদি রাইড নাও তাহলে আলাদা এক্সট্রা টিকিট রয়েছে। তো ভিউটা এত ভালো লাগছে, দেখতে পাচ্ছ পিছনে সামনে এরকমই লাইট জ্বালানো রয়েছে। আর হয়তো শেষ হওয়ার টাইম কত, মানে বেরোনোর টাইম কটা আমি জানি না, বেরোনোর টাইম হচ্ছে 8টা, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে চলে আসবে এরকম অন্যরকম একটা সুন্দর পার্ক নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।